আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওর কোয়ালিটির জন্য। ওই দিন আমি অসুস্থ থাকায় ওই দিন বেশ কিছু ভিডিও করা হয়েছিল এবং প্রতিটাই বেশ খানিকটা কেঁপে গিয়েছিল। সো আমি আশা করব যে এই ত্রুটিটা মাফ করে দিয়ে আপনারা ভিডিওটা এনজয় করবেন। ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে এটা দর্শনা রেলওয়ে স্টেশনের ভিডিও, এবং আমি সাধারণত রেল স্টেশনে গেলে অত্যন্ত খুশি থাকি। ট্রেনের যাতায়াত, এত মানুষের এক জায়গায় ভিড়, বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একত্র হওয়া, মানুষের যাওয়া আসা, স্পেশালি যে ওয়েটিং রুমগুলোতে বা প্ল্যাটফর্মগুলোতে ছোট ছোট বইয়ের দোকানগুলো থাকে, চায়ের দোকানগুলো থাকে, সব কিছু মিলে আমার জন্য এটা অত্যন্ত আনন্দদায়ক একটা পরিবেশ। এবং রেলওয়ে স্টেশনের সাথে আমার সম্পর্ক আসলে খুব ছোটবেলা থেকে। আমার দাদার বাড়ি ঈশ্বরদী জংশনের মধ্যে পড়েছে আর নানার বাড়ি ময়মনসিংহ জংশনে পড়েছে। সো যার কারণে ছোটবেলা থেকে আমাকে ট্রেনে যাতায়াত করতে হয়েছে অনেক বেশি, আর তাই ট্রেনের সাথে সম্পর্কটা অত্যন্ত গভীর ভালোবাসার। যদিও বেশ কিছুদিন হলো ট্রেনে যাতায়াত করা হয় না, এখন বাসই বেশি ইউজ করা হয়। তো যাই হোক, আমি গিয়েছিলাম আমার 5 দিনে 5টা ডিস্ট্রিক্ট ঘুরে দেখার ট্রিপের মধ্যে চুয়াডাঙ্গা জেলার প্রথম স্থানটা ছিল কেরু অ্যান্ড কং বাংলাদেশ লিমিটেড, যেটার ভিডিওটা আমি আগে শেয়ার করেছি। যারা এখনো দেখেনি আমি লিঙ্ক উপরে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। কেরুর ফ্যাক্টরির ঠিক পাশে অবস্থিত পূর্ববঙ্গের প্রথম রেল স্টেশন বা রেল যোগাযোগ পথ দর্শনা রেল স্টেশন, যেটা 1861 সালে প্রতিষ্ঠিত হয়। মূল উদ্দেশ্য ছিল দর্শনা থেকে জগতিতে কেরুর সুগার মিলে যে যাবতীয় মালপত্র বা যাবতীয় কাঁচামাল বা যাবতীয় প্রোডাক্ট যা কিছু আছে এগুলার আনা নেওয়া করার জন্যই এইটা ব্যবহার করা হয়। তারপরে আস্তে আস্তে এটা প্যাসেঞ্জার রেল হিসেবেও এটার ব্যবহার শুরু হয়। যদিও পলিটিক্যাল কারণে সেটা বেশি দিন চলেনি। 1960 সালেও ইস্ট পাকিস্তান, অর্থাৎ আমাদের বর্তমান পূর্ব পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে যাতায়াতের জন্য এটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম ছিল এই স্টেশনটা। তারপরে আমরা সবাই জানি যে মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে কলকাতায় যাওয়া তো অসংখ্য মানুষের অভিজ্ঞতার একটা অংশ হয়ে আছে, যেটা খুব রিসেন্টলি বন্ধ হয়েছে, নট গত বছর, তার বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়েছে। তো তার আগ পর্যন্ত এটা অত্যন্ত ব্যস্ত একটা বন্দর এবং একই সাথে রেলওয়ে স্টেশনও, জংশনও ছিল। তো নট এক্স্যাক্টলি জংশন, খুব ছোট, জংশন আকারে খুব ছোট। তো এটুকুই ছিল। আশা করি ভিডিওর কোয়ালিটিটা ইগনোর করে দিয়ে ভিডিওটা আপনারা উপভোগ করেছেন। এরপরে থাকবে হচ্ছে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভিডিও, যেটা পরের সপ্তাহে আনবো ইনশাল্লাহ। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।